रना रना रनु। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজ সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা দিন। বলতে গেলে প্রত্যেকটা সোমবারই আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে। আর শ্রাবণ মাসের সোমবার এটা একটু স্পেশাল ভাবেই আমরা মানি, কারণ এই মাসে শিবের জন্মবার, মানে জন্ম মাস। তো এই মাসে যেন প্রত্যেকটা সোমবারই আমরা প্রত্যেক গৃহিণী কিন্তু জল ঢালিস বাবা ভোলে বাবার মাথায়। তো জল ঢালি, পুজো করি। আর আমিও তাই করি। তো প্রত্যেকটা সোমবারই করেছিলাম, আর এটা শেষ সোমবার, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আর আমার ছেলে আমরা দুজনেই ভোলে বাবার মাথায় জল ঢালবো। আর এই শিব পুজো দিতে যাব বলেই কিন্তু তার জন্য সমস্ত কিছু সরঞ্জাম রেডি করছি। তো পুজোর সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়ে এই যে এখন আলতা মা ও ছেলে দুজনে মিলেই আজকে শিব পুজো দিতে যাব। কিন্তু জানো তো, এই শিব পুজো দিতে গিয়েও আজ আমাদের কপালে শিব পুজো দেওয়া আর হলো না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখে বুঝতেও পারবে যে কেন আমি এরকম বলছি। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আজকে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তবে অন্য দিনের মতন না, আজ একটু আলাদা হয়েছে। তাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সংসারের সমস্ত কাজকর্ম করে ঘর মোছা থেকে শুরু করে সবকিছুই করে নিয়েছি, কারণ পুজো দিতে যাওয়ার আগে ঘর বাড়িগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তারপরে স্নান করে পুজোর সমস্ত জিনিস রেডি করে এখন আলতা পরে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে কারা কারা পুজো দিলে আর কিভাবে পুজো দিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তারপর কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তা এখন আমি আলতাটা পরে নিই, আর তোমরা আমার সাথে থাকো। रना रना रनु नजरिया। তারপরে আলতাটা পরতে পরতে হঠাৎ করে কাকিমা পেরোচ্ছিলেন রাস্তাতে, আর বললেন যে আলতা পরছো যখন মাথায় একটু ঘোমটা নাও। তো জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমি বিয়ের পর অনেকবারই নিয়ম পালন করেছি। আর আমাদের সংসার জীবনের তাড়াহুড়োতে আমরা কিন্তু অনেক সুন্দর মুহূর্ত, সুন্দর জিনিসগুলোকে হারিয়ে ফেলছি। এই যে আলতা পরার সময়, সিঁদুর পরার সময় মাথায় ঘোমটা নিয়ে অবশ্যই এটা করা দরকার একজন স্ত্রীর জন্য। কিন্তু কি, ওই যে চাপে পড়ে, সংসারের চাপ, হাজার রকম কাজ, এইসবে না মাথা থেকে হারিয়ে যায় জিনিসগুলো। তো আজকে একটা সুন্দর দিনে পুজো দিতে যাব, যেখানে গুরুজন বললেন, তাই ভাবলাম মাথায় ঘোমটাটা নিয়েই নি। আর সত্যি বলতে অবাক লাগছে পরে দেখছি যখন ক্যামেরাতে, যে এরকম ভাবে মাথায় ঘোমটা নিয়েছি কত বছর পরে নিলাম। আসলে গ্রামে থাকলেও এই ঘোমটা নেওয়ার ব্যাপারটা যেন আমার জন্য খুব একটা শাসনমূলক ছিল না, যার জন্য মাথায় ঘোমটা না নেওয়াটাই আমার বেশি হতো। তো যাই হোক, মাথায় ঘোমটা নিতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো খুব ভালো লাগছিল আজকে। মানে আমি যে ঘোমটাটা নিলাম এতে কিন্তু একটুও মানে বিরক্ত লাগেনি, খুব মন থেকেই এটা আজকে মেনে নিলাম। আর ওদিকে দেখো আলতাটা একটু জল জল টাইপের ছিল, তো সেই জন্য একটু বেশিও নেওয়া হয়ে গিয়েছে। আর তাই এই যে গোল যে দাগটা করলাম নকশাটা, ওটা না মনে হচ্ছে একটু এদিক ওদিক ঘাঁটা হতে পারে, তাই পাটা একটু ওপর দিক করে দিলাম যাতে শুকিয়ে যায়। এই যে এইখানে দেখো ঝুড়িতে ফুল আর বেলপাতা রেডি করেছি, আর ওদিকে সমস্ত ফলগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর জানো তো, ঝুড়িতে যত ফুল রয়েছে সেগুলো কিন্তু সব নেব না, বেছে বেছে বাবা মহাদেবের প্রিয় জিনিসগুলোই নেব। বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল আর সাদা ফুল। আর অপরাজিতা ফুল দিলে ভালো হতো, কিন্তু বাগান পরিষ্কারের জন্য জানো তো একটাও অপরাজিতা ফুল নেই, পুরো গাছটাই কেটে দেওয়া হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে দুধ নিয়ে যাওয়ার একটা ছোট্ট
কি বলবো, ঘটি বলবো না একটা ছোট্ট জায়গায় বলি, কারণ এটার নাম না আমি ঠিক জানি না, তবে ঢাকনা দেওয়া খুব সুন্দর একটা জিনিস। আর ওটা দুধ নিয়ে গেলে কিন্তু একটুও পড়ে না। তো দেখো আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি, আর ছেলে আর এই যে দিদির মেয়ে এরাও কিন্তু আজকে যাচ্ছে। আর ছেলের বললাম তো ব্যাপারটা তোমাদেরকে, যে ওর খুব ইচ্ছে হয়েছে জল ঢালবে আজকে, সেই জন্যই আমরা মা ছেলে আজ দুজনে মিলে খুব আনন্দ করে বাবা মহাদেবের পুজো দিতে যাচ্ছি। তো দেখো এই যে রাস্তায় যখন যাচ্ছিলাম তখন বললাম চল তোরা একটু পেছনে আয়, আমি একটু সামনে। তো এখন মন্দিরে ঢুকবো আর ওদেরকে ডাকছি, দেখো ওরা অনেকটাই পেছনে ছিল। তারপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে এই যে মন্দিরে লাইন পেয়েছি। আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করতে। তো দেখো ছেলে একদম দরজার কাছে দূর থেকে একটু ক্যামেরাটা হাত দিয়ে ওপর থেকে তুলেছিল, এছাড়া আর কোনো উপায় ছিল না। আর জানো তো, মন্দিরের ভেতরে পুজো তো দূরের কথা, সামান্য একটু জল ঢালারও পরিস্থিতি ছিল না। তো দেখো অনেক কষ্টে ওই যে যে পুজো করছেন সেই পুরোহিত যে, তো দাদাকে আমাদের মানে বাড়ির একটু পরিচিতর মধ্যে হয়, তাই অনেক কষ্টে ঠেলাঠেলি করে তার পাশে বসে একটু জল ঢালছিলাম। তো দেখো শেষ পর্যন্ত একটু জল ঢেলেছি, আর গায়ের থেকে কাপড়টা পড়ে গিয়েছিল, মানে মাথার ঘোমটাটা, তো সেটা ঠিক করে একটু জল ঢেলে দিলাম। তো অনেক কষ্টে না একটু আজকে পুজোটা দিতে পারলাম। তবে পুজো বলতে পুজোর কিছুই হয়নি, শুধু একটু জলটা ঢাললাম, ব্যাস এইটুকু নিয়েই না মন শান্তি করে ফিরে আসতে হলো। তারপরে দেখো মন্দির থেকে বেরোতে বাধ্য হলাম। আর জানো তো বন্ধুরা, ছেলে কিন্তু জল ঢালেনি আর আমারও কিন্তু পুজো দেওয়া হয়নি। তো কেন পুজো দেওয়া হয়নি তোমরা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো দেখো এদিকে আমরা বাধ্য হয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এদিকে সমস্ত নদী থেকে সামনাসামনি যে নদী থাকে সেগুলোর থেকে কিন্তু অনেক অনেক গ্রামের লোকজন চলে এসেছে জল ঢালার জন্য, সেই নদী থেকে জল নিয়ে এসেছে। আর সবাই অনেক দূর থেকে জল নিয়ে আসে, তারপর এসে করে এই শিব মন্দিরে জল ঢালে। এখন তোমাদেরকে বলে দিই, এই যে সবাই আসছে বিভিন্ন গ্রামের মানুষরা যারা নদীতে জল নিয়ে আসছে, জানো তো, তো হাজার হাজার মানুষ জল নিয়ে আসে আর প্রসেসিং করে একসাথেই আসে, তবে এই বছর একটু আলাদা আলাদা আসছে কেন জানি না। আর অনেকে পুজো দিতেও যাচ্ছে, কিন্তু আজ কেন পুজো দিতে পারলাম না সেটা তোমাদেরকে বলেই দিই। বিভিন্ন গ্রামের মানুষজন নদীতে যায় জল আনে, আর সেই জল এসে কিন্তু বাবা মহাদেবের মাথায় ঢালে। আর এটাই হচ্ছে কিন্তু প্রচলন, কারণ শেষ সোমবারে এত মানুষের ভিড় জমে, এই জন্য জানো তো পুজো হয় না। শুধু আমি কেন, কোনো কোনো পুজো দিতে যাওয়া কোনো ব্যক্তিই কিন্তু আজকে পুজো দিতে পারে না, শুধু জল ঢালে একটু, তাও কিন্তু এটা যদি ঠিক মতো টাইমে যায়। আর আমিও জানো তো জল ঢালতে পেরেছি শিবের মাথায়। আর ছেলে পারেনি, ছেলের একটু মনটা খারাপ ছিল, তোমরা তো দেখলে। তো ওই যে জলটা ঢাললাম না, এটাই কিন্তু সন্তুষ্ট, কারণ যারা নদী থেকে অত কষ্ট করে পুরো রাস্তা পেরিয়ে জল আনছে, আমার মনে হয় আজকের দিনটা শুধু তাদের জন্যই হওয়া প্রয়োজন। তো অনেক লোক অনেক সুন্দর করে পেরোলো, তোমরা তো দেখলেই জল নিয়ে এলো। আর আমিও কিন্তু পুজোটা দিয়ে বেশ মনটা শান্তি পেলাম। আর পুজো দিয়ে এসে দেখো দেখলাম যে জল শেষ হয়ে গেছিল, তাই জল ধরলাম। আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, যদিও আমি ভাত খাবো না। তো বাকি তো বাড়ির সবাই ভাত খাবে, আর একটু তো দেরি হয়েছে, পুজো দেওয়া মানেই তো একটু দেরি হবে, আবার সংসারের কাজকর্ম। তো এত গরম লাগছে, দেখো চুলটা একটু খোপা করে নিচ্ছি উপরের দিকে। আর দেখো দিদির মেয়ে আর আমার ছেলে দুজনে গেছিল তো জল ঢালতে, এসে কেমন বদমাইশি করছে, দেখো বিছানাটার কি অবস্থা। তাই একটু ফ্যানের নিচে বসে ঘামটা শুকনো করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে কারণ, যে আমার ছেলে তো জল ঢালতে পারেনি, তো ও একটা অন্য সোমবারে জল ঢেলে দিবে, আর আমি জল ঢেলেছি, তবে পুজো না হলেও মনটা কিন্তু ভীষণ শান্তি হয়েছে। ওই যে মন্দিরে যাওয়া, জল ঢালা, দাঁড়িয়ে সবাইকে দেখা, যারা ভোলে বাবার ভক্তরা তারা কত সুন্দর আনন্দ করে জল আনছে জল ঢালছে দূর থেকে। সত্যি এগুলো দেখেই না আমার পুজো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু মনের মধ্যে আর একটু দ্বিধাবোধ নেই। তো যাই হোক বন্ধুরা,
আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজকের একটা সুন্দর দিনে সবার পুজো যেন খুব সুন্দর হয়, সবাই মন প্রাণ ভক্তি ভরে পুজো দাও। তো এখানেই শেষ করছি।